যাদের বাজেট 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে একটি সেরা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। বর্তমানে 20,000 টাকার মধ্যে বাজারে অনেক ফোন রয়েছে, তার মধ্যে আপনি কোন ফোনটি নেবেন অবশ্যই এটা নিয়ে কনফিউশনে পড়বেন। সো আপনাদের কথা মাথায় রেখেই 3টি বেস্ট ফোন রেখেছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটি বেস্ট। তো চলুন কথা না বাড়িয়ে লিস্টের 1 নম্বর ফোন দিয়ে শুরু করা যাক। আজকের লিস্টের প্রথমে রয়েছে নাথিং এর CMF ফোন 1। এই ফোনটার লুকস ও ডিজাইন অসাধারণ। প্রথমে বলে রাখি ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটি 128GB ভেরিয়েন্টের প্রাইস পড়বে 21,500 টাকা। ফোনটির একটা বিশেষ দিক হলো এর কেস সহজেই খুলে চেঞ্জ করা যায়। চাইলে আপনার মোড অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে 2000 নিট পিক ব্রাইটনেস থাকাতে সানলাইটেও বেশ ভালোভাবেই চালাতে পারবেন। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপি হিসেবে থাকছে মালিক G615 MC2। এই প্রসেসরের AnTuTu স্কোর 6 লাখেরও বেশি। বেশ পাওয়ারফুল একটি প্রসেসর এটি। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি বেশ স্মুথভাবে গেমিংও করতে পারবেন। ফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেন শুটারের সাথে 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী বেশ ভালো একটি ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। এই ক্যামেরা দিয়ে 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যাকে চার্জ করতে ইউজ করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। তো সব মিলিয়ে গোছানো একটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। যদি 21,000 টাকা প্লাস বাজেট হয়ে থাকে তাহলে চোখ বুজে এই ফোনটি নিয়ে নিতে পারেন। লিস্টের দ্বিতীয় নম্বর ফোনটি হলো IQ Z10X, যার প্রাইস 19,500 টাকা। আর এই ফোনটি রাখার কারণ হলো এর পারফরমেন্স সেকশন। যারা মূলত অতিরিক্ত গেমিং করে থাকেন তাদের জন্য এই ফোনটি বেস্ট। এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির IPS LCD প্যানেল, যেখানে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকছে। এই ডিসপ্লেতে 1050 নিট পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে সানলাইটেও বেশ ভালোভাবে চালাতে পারবেন। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির মেইন শুটার দিয়ে 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটি থেকে তোলা পিকচার কোয়ালিটি বাজেট অনুযায়ী বেশ ভালো। এই ফোনটির আরও একটি প্লাস পয়েন্ট হলো এর ব্যাটারি। এই ফোনে 6500 mAh এর একটি হিউজ ব্যাটারি পাচ্ছে, যাকে চার্জ করতে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। সো যারা একটি গেমিং ফোনের সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তারা এই ফোনটি নিতেই পারেন। আজকের লিস্টের তৃতীয় নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 40 প্রো, যার প্রাইস 19,999 টাকা। এই ফোনটার ডিজাইন স্যামসাংয়ের মতো করা হয়েছে। এই ফোনটি বেশ স্লিম এবং পাতলা। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 144Hz রিফ্রেশ রেট থাকছে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট থাকছে, যার ফলে ডিরেক্ট সানলাইটেও ভালোভাবে ইউজ করতে পারবেন। এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100 আলট্রা, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, যার AnTuTu স্কোর 4 লাখেরও বেশি। মোটামুটি বেশ ভালো একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি বেশ ভালোভাবে গেমিংও করতে পারবেন। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে একটি অক্সিলারি লেন্স দিয়ে দিয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যাকে চার্জ করতে ইউজ করা হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। বাজেট অনুযায়ী এই ফোনটিও খারাপ নয়। আমার কাছে নাথিং ফোনের ডিজাইনটা অসাধারণ লেগেছে। তবে এই 3টি ফোনের মধ্যে IQ Z10Xটা সব দিক থেকেই এগিয়ে, শুধুমাত্র ডিসপ্লে বাদে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।